আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকারের নীতি, সেই নীতিটা নিয়ে ইতিমধ্যে ধরেন খোলামেলা সমালোচনা না করলেও অনেকাংশে সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে আপনার আওয়ামী বিরোধী যেই রাজনৈতিক দলগুলো আছে, তারা ভাবছে যে ডক্টর ইউনূসের অ্যাকশনের ভূমিকাটা হবে ধরতক্তা মার পেরেক টাইপের। বাট অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর আসিফ নজরুল ইসলাম থেকে যারাই আছেন তারা অনেকটা ধীর গতিতে হাঁটছেন। কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ নেতাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতেও সহযোগিতা করা হচ্ছে এই সরকারের পক্ষ থেকে। কারণ আমাদের সেনাবাহিনীর কাছে যেই সকল 650 জনের উপরে মানুষ ছিলেন, তারা আসলে কারা ছিল, তারা এই মুহূর্তে কোথায় আছে, এ নিয়েও নানান ধরনের বক্তব্য আসছে। তবে ডক্টর ইউনূসের যে রাষ্ট্র পরিচালনার নীতিটা আপনি যদি গভীরভাবে খেয়াল করেন, আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, যে কারোর সাথেই বিভেদে জড়াতে চাচ্ছেন না। তিনি চাচ্ছেন কোনো পক্ষে যেন তার অবস্থানটা মেক শিওর না হয়। যার কারণে বিএনপি নানান আলোচনা সমালোচনা করছে, অথবা অনলাইনেও যারা পিনাকিদার মতন মানুষ আছেন, অথবা কনক স্যার, ইলিয়াস বা আরো যারা আছেন, তারা যে সকল কথাগুলো বলছেন সেগুলোকে অনেকটা পাশ কাটিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো জায়গায় কোনো পদে এমন কোনো মানুষকে বসান নাই যারা বসলে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের উপর অনেকটা অ্যাকশন ভূমিকা প্রয়োগ করতে পারবে। তো সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে 5ই আগস্টে শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে ভারতে গেলেন, 45 দিন তার কূটনৈতিক এই পাসপোর্টটার মেয়াদ ছিল। তো এখন গতকালকে থেকে শেখ হাসিনার এক ধরনের পাসপোর্টবিহীন ভারতে থাকার অবস্থান শুরু হয়েছে। তাহলে কোন স্টেটাসে এই মুহূর্তে ভারতে থাকবেন শেখ হাসিনা? এটার সলিউশনটা ডক্টর ইউনূস তার এক কথার মাধ্যমে দিয়ে দিয়েছেন। ভারতীয় কূটনীতিক বা বিশ্লেষকরা মনে করছেন আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু ডক্টর ইউনূস সাহেবের ওই কথাটারই এখানে ফোকাস হিসেবে নিয়ে আসছে যে ইয়েস, সম্ভবত এই কথাটার মধ্যে একটা মেসেজ ছিল। যদিও কথাটা গেল কয়েকদিন আগে যখন শেখ হাসিনার একটা ফোন কল ভাইরাল হয়েছিল, তখন ভারতীয় একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বক্তব্যটা দিয়েছিলেন। তার বক্তব্যটা ছিল এমন যে শেখ হাসিনা যেন ভারতে চুপচাপ থাকে, তিনি যেন কোনো ধরনের কথাবার্তা না বলেন যে কথার মাধ্যমে দেশে অস্থিতিশীল অবস্থার তৈরি হয়। যদি তিনি ভারতে চুপচাপ থাকেন তাহলে তিনি নিরাপদে থাকবেন। যতক্ষণ না সরকার তাকে বাংলাদেশে আনার চেষ্টা করবে ততক্ষণ তিনি যেন ভারতে চুপ থাকেন। এখন তিনার এই কথাটার মধ্যে বিশ্লেষকরা যে মিনিংসটা খুঁজে পাচ্ছেন যে কূটনৈতিক পাসপোর্টটা শেষ হলেও আনটিল বাংলাদেশের সরকার, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ভারতে এক ধরনের থাকার বৈধতা দিচ্ছেন, যে ভারত সরকার যেভাবে ভালো মনে করে সেভাবে যেন শেখ হাসিনাকে ভারতে রাখে। কেন? কারণ হচ্ছে এই মুহূর্তে যদি শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করে তাহলে পরিস্থিতি কেমন হবে? গতকালকে বাইতুল মুকাররম মসজিদে পলাতক সেই খতিবের উপস্থিতি একটা দৃশ্যপট কিন্তু দেখিয়ে দিয়েছে। তো সম্ভবত কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূস চান না যে বাংলাদেশে তিনি ক্ষমতায় থাকাকালীন এমন কোন পরিস্থিতির উদ্ভব হোক। আবার অপরদিকে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম বলেন, পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন বা সরকারের বিভিন্ন যেই উইংসগুলো আছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে বিএনপি বা রাজনৈতিক নেতারা যতটা সরব বক্তব্য দিচ্ছেন, কিন্তু যাদের হাতে এই ক্ষমতাটা, যারা ফিরিয়ে আনবেন বা প্রসেসিংটা করবেন, তারা অনেকেই ধীর গতি বা এ ব্যাপারে অনেকটা গা ঢাকা অবস্থা বা ধরেন মানে ভাবলেশহীন একটা ভূমিকা পালন করছেন। তো এইটার কারণ কি ভিডিওর প্রথমের অংশে বলেছি যে ডক্টর ইউনূসের যে ভূমিকা, তিনি কিন্তু আসলে কোনো দলের সাথে বিভেদে যেতে চান না। কারণ তারও অন্তর্বর্তীকালীন সরকার হয়তো 2 বছর থাকবে, 3 বছর থাকবে, 5 বছর থাকবে, এরপর একটা গণতান্ত্রিক সরকার আসবে। সেই সরকার আসার পরে বা এই সরকার থাকা অবস্থাতেই আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হবে। বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ফেলা এটা কিন্তু আসলে সম্ভব না। বাংলাদেশ থেকে কোন রাজনৈতিক দলকে, বিশেষ করে 3টা দলকে, জাতীয় পার্টি হয়তো বিলুপ্ত হয়ে যেতে পারে, কিন্তু জামায়াত ইসলাম, বাংলাদেশ বিএনপি বা বাংলাদেশ আওয়ামী লীগ, তাদেরকে সরকার যে যতই পরিকল্পনাই করুক, এই টিমগুলোকে কিন্তু রাতারাতি এখান থেকে আপনার মাটিতে মিশাই দেওয়া সম্ভব না, অথবা নিষিদ্ধ করা সম্ভব না। যদি করাও হয়, কোন সরকার সেটা করে, তাহলে রেজাল্ট কি হবে? জামায়াত ইসলামকে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ করেই সরকার পতন হয়েছিল, কিন্তু জামাত কিন্তু তাদের আইনের মাধ্যমে বৈধতাকে ফিরিয়ে নিয়ে এসেছে। আর পাশাপাশি প্রতিহিংসামূলক নানান ঘটনা ঘটতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই দেশে অনেক ব্যবসা আছে, বিলিয়নস অফ ডলার এখানে মার্কেটে ইনভেস্ট করা আছে। তো সেই দিনগুলোতে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে
কোনো রকম ইস্যু ছাড়াই এক ধরনের আওয়ামী লীগের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অবস্থান তৈরি হয়েছিল, তো এখন যদি তিনি তার ক্ষমতাকে প্রয়োগ করে কোনো ধরনের নেগেটিভ সিচুয়েশন তৈরি করেন, তিনি সম্ভবত দূরদর্শী চিন্তা করছে যে পরবর্তী সময় এইটার তো ভাই ইফেক্ট থাকবে। আবার ধরেন যে রাজনৈতিক মামলাগুলা, বাংলাদেশের ইতিহাস বলে যে যতগুলো মামলাই থাকুক, যখন টার্ম চেঞ্জ হয়ে যায় তখন মামলাগুলো রাতারাতি গায়েব হয়ে যায়। তো এরকম নানান ইস্যুতে আসলে শেখ হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশে ফিরিয়ে আনার ইচ্ছা, আমার ধারণা বা যতটুকু আমরা আবহাওয়াটা বুঝতে পারতেছি, বা বিশ্লেষকরা যারা ভাবছেন যে শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়, যেখানে বাংলাদেশে 10-12 লক্ষ রোহিঙ্গা আশ্রয় দিয়া নিজেই ওয়ান কাইন্ড অফ এখন রোহিঙ্গাদের